নমস্কার। 2026 2026-এর একদম দোরগোড়ায় আমরা এসে পৌঁছেছি। 2026 আমাদের দরজায় করাঘাত করছে এবং 2025-এর শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। 2025 নানা রকমের একটা বিভিন্ন ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে নানাভাবে অনেক টানাপোড়েন গেছে। বহু মানুষ অনেক কিছু অকাম্য পরিস্থিতি ফেস করেছেন। আমরা 2026 শুরু হতে চলেছে 2025-এর শেষ প্রান্তে। আমরা 2026 2026 এবং কর্কট রাশি কর্কট লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026 ঠিক কিরকম কাটতে চলেছে, কি ধরনের সময় তাদের ফেস করতে হবে। সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস, চতুর্থ ঘর। এই যে কর্কট রাশি বা কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, এটা আমাদের প্রথম জলরাশি। আমাদের যে ন্যাচারাল জোডিয়াক, সেখানে বিভিন্ন রাশির বিভিন্ন তত্ত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে কর্কট রাশি হচ্ছে একটি জলতত্ত্বের ঘর এবং প্রথম ঘর। কর্কট রাশি মানেই কিন্তু ফুল অফ ইমোশন। তাদের অস্তিত্ব, তাদের যে মেন্টাল মেকআপ, তাদের যে কনস্টিটিউশন, সেখানে প্রথম যে শর্ত বা কন্ডিশন সেটা হচ্ছে ইমোশন। এবং যেটা যার প্রতি তাদের একটা প্রীতি রয়েছে, আকর্ষণ রয়েছে, যা কিছু তারা ভালোবাসেন, সেটাকে কিন্তু তারা সম্পূর্ণরূপে নিজের অধিকারে বা পজেশনের মধ্যে পেতে চান। তারা সেটাকে পুরোপুরি দখল করতে চান, গ্রিপ করতে চান। এবং এটাই তাদের জীবনের অন্যতম মূল দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, বিচ্ছেদের কারণ। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যেমন ইমোশন আছে, তারা কিন্তু অত্যন্ত একটা কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে সহনশীলতাও প্রবল। সাস্টেনিং ক্যাপাসিটি তাদের মধ্যে অত্যন্ত প্রবল। যদি পরিস্থিতি পরিবেশের পরিবর্তন হয়, তারা কিন্তু নিজেদের সেইভাবে পরিবর্তিত করতে পারেন, সেখানে নিজেদেরও পরিবর্তন নিয়ে আসেন। যদি বাচ্চা স্ট্রং হয়, তাদের যোগকারক গ্রহ মঙ্গল স্ট্রং হয়, তারা কিন্তু তাদের মধ্যে সর্বাধিক বেশি সাস্টেনিং ক্যাপাসিটি, তারা হাইলি ইমোশনাল, এবং তারা কিন্তু যেমন ইমোশন তাদের মধ্যে কাজ করে, তারা কিন্তু বাস্তব বুদ্ধির সঙ্গেও তাল মিলিয়ে চলার ক্ষমতাও কিন্তু রাখেন। জন্মছকে যদি চন্দ্র এবং মঙ্গল স্ট্রং হয়, তাহলে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা জীবন যুদ্ধে মূলত বিজয়ী হয়ে থাকেন। এবার 2026 তাদের জন্য ঠিক কিরকম হতে চলেছে। এই বছর 2026-এ তাদের জন্য যে অন্যতম ইউনিক গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তা হচ্ছে তাদের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি তাদের রাশি লগ্নে অবস্থান করবে। এবং বৃহস্পতির তুঙ্গ ঘরই হচ্ছে কর্কট রাশি। বৃহস্পতি সর্বাধিক এখানে ফল দিয়ে থাকে এবং এই বৃহস্পতি তাদের ভাগ্যাধিপতি, 9th লর্ড। এবং এই বৃহস্পতি যখন বছর শুরু হচ্ছে, তাদের দ্বাদশে অবস্থান করে থাকছে। অতিচারী বক্রগতির বৃহস্পতি মার্চ পর্যন্ত, এবং তারপর জুন মাসে বৃহস্পতি মার্গী গতিতে তাদের রাশি লগ্নে কিন্তু গোচর করবে। এবং এই জুন থেকে অক্টোবর, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ইউনিক অনবদ্য সময়। যদি তাদের বার্থ চার্ট স্ট্রং হয় এবং এই সময়কে যদি তারা নিজেদের জীবনে উইথ ফুল জাস্টিস, এথিক্স, বৃহস্পতি কিন্তু জাস্টিস এবং এথিক্স, যদি সেটাকে জীবনে ব্যবহার করতে পারেন এই সময়কালকে, তাহলে বহু বছরের জন্য তারা নিজেদের কিন্তু একটা অভূতপূর্ব অবস্থানে নিয়ে যেতে পারবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের যখন বছর শুরু হচ্ছে, সেকেন্ড হাউসে থাকছে কেতু, অষ্টমে থাকছে রাহু। নিঃসন্দেহে অষ্টমস্থ রাহু তাদের মাঝে মধ্যেই পুরোটা বছর ধরে, ডিসেম্বরে রাহু কেতুর ট্রানজিট, রাহু তাদের সপ্তমে যাবে এবং কেতু তাদের রাশি লগ্নেই গোচর করবে। সেক্ষেত্রে নতুন পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হবে। তবে অষ্টমস্থ রাহু বহু কারণেই তাদের বারবার পুরোটা বছর ধরে উদ্বিগ্ন করবে। দ্বিতীয় কেতু
যেমন ধন ক্ষয় করাবে, ঠিক সেই রকমই ধন লাভের যোগ, সঞ্চয়ের যোগও কিন্তু প্রবল করবে। তার অন্যতম কারণ তাদের ভাগ্যস্থানে পুরোটা বছরই 9th হাউসে শনি মহারাজ অবস্থান করে থাকবেন এবং শনির তৃতীয় দৃষ্টি তাদের একাদশে থাকবে। একাদশে এই যে শনির দৃষ্টি থাকবে তা তাদের আয়কে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রবল করবে। যদিও ব্যয়ভাবও এবছর তাদের কিন্তু নানা কারণে যথেষ্ট প্রবল থাকবে, তবে অর্থহানি, অর্থনষ্ট এই যোগটা বিশেষ থাকবে না। বিভিন্ন কারণেই ব্যয়ের একটা প্রাবল্য তাদের থাকছে। এবং বৃহস্পতি বছরের প্রথমে তাদের দ্বাদশে থাকছে, তারপর জুন মাসে রাশি লগ্নে গোচর করবে এবং অক্টোবরের পর তাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি গোচর করবে। বৃহস্পতি সেকেন্ড হাউসে গোচর করেও বিভিন্ন ভাবে শুভ ফল দেবে আর্থিক ক্ষেত্রে এবং বিভিন্ন রকমের নিকট জনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এবছরে দুটি বিশেষ দিক থাকছে, তা হচ্ছে বৃহস্পতির ফেভার, বৃহস্পতির দাক্ষিণ্য, ভাগ্যের সুপরিবর্তন, উচ্চশিক্ষায় অভূতপূর্ব সাফল্য এবং অষ্টমের রাহু। আপনারা যাদের উপকার করবেন তাদের শত্রুতাও কিছু কিছু সময় পুরোটা বছর ধরে আপনাদের মনোকষ্টের কারণ হবে। আপনারা ইমোশনাল, আপনারা এথিক্যাল, বহু ক্ষেত্রেই এথিক্যাল এবং বহু ক্ষেত্রে ইমোশনাল বলে আপনারা এই বছর বহু মানুষকে উপকার করার, ফেভার করার একটা সুযোগ পাবেন এবং সেই সময়টাও আপনাদের সামনে এসে দাঁড়াবে। কিন্তু তার মাধ্যমেও যেখানে যেখানে আপনারা উপকার করবেন সেখানে কিন্তু শত্রুতা এবং তিক্ততা এই দুটোই আপনাদের মনোকষ্টের কিন্তু কারণ হবে। এটা কিন্তু খুব ভালো করে আপনাদের বুঝে নিতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ 2026-এ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে মার্চ মাসের পরবর্তী সময় থেকে এবং তারপর সেকেন্ড স্টেপে জুন মাসের পরবর্তী সময় থেকে শরীর স্বাস্থ্যে একটা উন্নতি, একটা স্বাস্থ্য বৃদ্ধির যোগ, সুস্বাস্থ্যের যোগ, সুচিকিৎসার যোগ ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। বৃহস্পতি মানুষকে পুষ্টি এবং তুষ্টি দিয়ে থাকে। সন্তুষ্টি আপনারা পাবেনই এবছর, বহু ক্ষেত্রে মনের মধ্যে সন্তোষ কাজ করবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে মেদ বৃদ্ধি, মেদ বাহুল্য ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। তবে ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে এবং কোনো দীর্ঘমেয়াদী দুরারোগ্য ব্যাধি এবছর আপনাদের বিব্রত করতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আরো একটি ব্যাপার আপনাদের সতর্ক থাকতে হবে, আরো একটি ক্ষেত্রে, তা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ এবং চেস্ট বা লাংয়ের কোনো সমস্যা এবছর আপনাদের কিছুটা বিব্রত করতে পারে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন এবছরে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটা সমাধান, একটা ব্রিজ, একটা সলিউশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। তবে এই বছরের একদম শেষ ভাগে গিয়ে নতুন করে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আকস্মিক অর্থাগম, আকস্মিক ধনপ্রাপ্তি এই যোগও এই বছর আপনাদের জন্য বিশেষভাবে থাকছে। তবে ছোটখাটো দুর্ঘটনা, রক্তপাত পুরোটা বছর ধরেই কম বেশি থাকবে। তার মধ্যে বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, জুন, মার্চ, এপ্রিল, মে এই তিনটি মাসে এই প্রাবল্য কিন্তু সর্বাধিক। মার্চ, এপ্রিল এবং মে ছোটখাটো দুর্ঘটনা থেকে আপনাদের নিজেদের সতর্ক রাখতে হবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ধনভাব বা আয়ের ক্ষেত্র এবছর অত্যন্ত শুভ। অর্থাগম হবেই, আয় বৃদ্ধি হবে, ধন সঞ্চয় হবে এবং ধনাগমের ক্ষেত্রে স্মুথ হবে, মসৃণ হবে এবং বহু ক্ষেত্রে আর্থিক একটা সন্তুষ্টি, সন্তোষ, স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে নিশ্চিত রূপে কাজ করবে। ব্যয়ভাব যথেষ্ট প্রবল থাকছে, অন্তত বছরের ফার্স্ট হাফ, বছরের প্রথম 6টা মাস ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে। তবে অর্থ নষ্ট, অর্থদণ্ড, অর্থ ক্ষয়, অর্থহানি এই যোগ থাকছে না। আপনারা খুব অথেন্টিক কারণেই, নির্দিষ্ট কারণেই কিন্তু ব্যয় হবে। সেখানে ভ্রমণ থাকছে, সেখানে গৃহবাহন ক্রয়ের ক্ষেত্র থাকছে, সেখানে নতুন করে গৃহে রেনোভেশনের যোগ থাকছে
এই বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ভাব এবছর আপনাদের প্রবল থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এবছর, সেখানে কিন্তু এই বছরের জুন মাস পরবর্তী সময় অত্যন্ত শুভ। স্থাবর সম্পত্তি ক্রয়, স্থাবর সম্পত্তিতে পজিশন লাভ, স্থাবর সম্পত্তি কোনোভাবে প্রাপ্তি, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি, এই সমস্ত ক্ষেত্রে এই বছরের দ্বিতীয় ভাগ থেকে প্রায় অনিবার্যভাবেই থাকছে। এবং যে সমস্ত সম্পর্কগুলোর মধ্যে তিক্ততা, দূরত্ব ইত্যাদি তৈরি হয়েছিল, সেখানেও একটা মসৃণতা তৈরি হবে, সেখানেও একটা তিক্ততার ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে লঘু হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু বিশেষ সাফল্য পেতে চলেছেন। বিভিন্ন ভাবে সাফল্য লাভের যোগ থাকছে। বিশেষ করে বৃহস্পতি জুন মাসে যখন আপনাদের রাশি লগ্নে গোচর করবে এবং সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি যখন আপনাদের ভাগ্যস্থানে থাকবে, ভাগ্যপতির দৃষ্টি ভাগ্যস্থানে, এবং সেখানে স্বয়ং শনি মহারাজ অবস্থান করে থাকবেন, ফলে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে আপনারা বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে। সেখানে অ্যাপ্রিসিয়েটেড হবেন, সেখানে মর্যাদা বৃদ্ধি হবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ এবং মর্যাদা বৃদ্ধির যোগও যথেষ্ট পরিমাণে আপনাদের জীবনে থাকছে। এবং শত্রু হানি, এবছরের জুন মাস থেকে শত্রু হানি যোগ থাকছে। এবং কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের যে নেচার, তাদের যে প্রকৃতি, তারা সাধারণত শত্রু বৃদ্ধি করেন না, তবে বহু ক্ষেত্রে মানুষের জীবনে শত্রু তৈরি হয় শুধুমাত্র ঈর্ষার কারণে। তিনি কোনো শত্রুতার ক্ষেত্র তৈরি করেননি, এমন কোনো ভূমিকাই তিনি পালন করেননি, কিন্তু শুধুমাত্র ঈর্ষার কারণে, আউট অফ জেলাসি, তাদের কিন্তু অনেক শত্রুতার দ্বারা জীবনে বিপন্ন হতে হয়, যন্ত্রণা পেতে হয়, যেটা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা বিশেষভাবে ফেস করে থাকেন। সন্তানের ক্ষেত্র, যারা পিতা মাতা, তাদের জন্য বলবো এই বছর সন্তানের ক্ষেত্র এবছরের দ্বিতীয় ভাগ থেকে অত্যন্ত শুভ থাকছে। সন্তানের সাফল্য, সন্তানের দূর যাত্রা বিশেষ শুভ থাকছে। তবে সন্তানের কিছু কিছু ক্ষেত্রে হেলথ হ্যাজার্ড তৈরি হতে পারে, সেটা মার্চ, এপ্রিল এবং মে, এই 3টি মাস সন্তানকে নিয়ে উদ্বিগ্নও হতে পারেন এবং সন্তানের কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যহানিও হতে পারে। যারা কনসেপশন চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান লাভ করতে চাইছেন, সেখানে তো জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক। শুধু অক্টোবর নয়, জুন থেকে পুরো মাসটাই সন্তান লাভের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল থাকছে আপনাদের জন্য। যারা পড়ানোর কাজ করেন, বিশেষ করে যারা পড়ানোর কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, যারা গুরু, যারা কোনো বিদ্যা মানুষকে বিদ্যা দান করে থাকেন, তাদের জন্য অভূতপূর্ব সাফল্য থাকছে এই বছর। যারা জ্যোতিষ, যারা অ্যাস্ট্রোলজার, যারা গুরু, যারা মানুষকে বিদ্যা দান করে থাকেন, তাদের জন্য এই বছরের সেকেন্ড হাফ থেকে অতীব শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই বছরের দ্বিতীয় ভাগ থেকে তারা বিশেষ কোনো পদ, বিশেষ কোনো পাওয়ার, বিশেষ কোনো পজিশন এবং সেখানে বহু মানুষের অ্যাপ্রিসিয়েশন, বহু ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের 2026-এ বিবাহের যোগ প্রবল থাকছে। বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, বিবাহের মাধ্যমে ভাগ্যের সুপরিবর্তন এবং বিবাহের দ্বারা বিদেশ যাত্রার যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত, তাদের জন্য বলবো এই বছরের জুন মাস থেকে দাম্পত্য জীবনে যা কিছু গোলযোগ গরমিল ছিল, সেখানে সবকিছু প্যাচ আপ হবে এবং এবং দাম্পত্য জীবনে তারা নানাভাবে শুভ ফল পাবেন এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট এবং সাফল্যের যোগ থাকছে। তবে প্রবল পরিশ্রমেরও একটা জায়গায় প্রয়োজন থাকছে। মায়ের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে
মার্চ, এপ্রিল, মে, জুন, এই 3টি মাসে মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, বিভিন্নভাবে মায়ের উন্নতি, অগ্রগতি, মায়ের সাফল্য, মায়ের কোনো শারীরিক সমস্যা থাকলে সেখানে সুচিকিৎসা ইত্যাদির যোগ থাকছে। পিতার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন এবছরের জুন মাসের পরবর্তী সময় থেকে, এবং পিতার ফেভার, পিতার ব্লেসিংস, পিতার সাপোর্ট, এটাও নিশ্চিত রূপে আপনারা পেতে চলেছেন জুন মাস পরবর্তী সময় থেকে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানির প্রবল যোগ, বয়সে বড় ভাই বোনেদের সাফল্য, উন্নতি এবং অগ্রগতির যোগ থাকছে, এবং বয়সে বড় ভাই বোনেদের ভাগ্যোন্নতি এবং ভাগ্য পরিবর্তনেরও যোগ থাকছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রবল ভ্রমণ থাকছে, এবং ধর্মীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণের মাধ্যমে মানসিক সন্তুষ্টি তারা এই বছর, মানসিক সন্তুষ্টি, সন্তোষ এই বছর তারা লাভ করবেন। বৃহস্পতির দাক্ষিণ্য একটা ইউনিক রেজাল্ট এবছর তাদের কিন্তু দিতে চলেছে। এছাড়া বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উদ্বেগ থাকছেই। অষ্টমে রাহু, রন্ধ্রস্থানে রাহু আকস্মিকভাবে, একেবারে অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেড ভাবে কিছু কিছু উদ্বেগ তাদের জীবনে অবশ্যই তৈরি করবে পুরোটা বছর ধরেই। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, এবং চোট আঘাত থেকেও কিন্তু এই বছর আপনাদের সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু বৃহস্পতির কৃপা, বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির ফেভার আপনাদের সময়ের সঙ্গে খুব দ্রুত তালে কিন্তু পা মেলাতে হবে। তাহলে কিন্তু জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আপনাদের জীবনের কোয়ালিটি অফ লাইফ যেটা, তার একটা সুপরিবর্তন এবং আপনাদের জীবনের মান মাত্রা একটা উন্নত স্তরে পৌঁছবে, এটা কিন্তু প্রায় নিশ্চিত রূপে বলা যায়। অভূতপূর্ব ইউনিক একটি বছর কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য। পুরোটা বছরই আপনারা দুটি রত্ন ব্যবহার করতে পারেন, বিশেষ সাফল্য পাবেন। তার মধ্যে একটি হচ্ছে পিট পোকরাজ বা ইয়েলো সাফায়ার, এবং আরেকটি হচ্ছে আপনাদের জন্য তা হলো লাল প্রবাল বা যাকে আমরা বলি রেড কোরাল। এই দুটি রত্ন আপনারা ব্যবহার করুন, বিভিন্নভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। এই রকম সময় জীবনে বারবার আসে না, যখন রাশি লগ্নে অতিচারী বৃহস্পতি তার তুঙ্গ গৃহে গোচর করছে, কারণ কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গ স্থান। এইরকম সময় জীবনে বারবার পাওয়া যায় না। এই সময়ের ব্লেসিংস এবং ফেভারকে পেতে গেলে আপনাদের ব্যক্তিগত জন্মছকের স্ট্রেংথ এবং আপনাদের প্রারব্ধ এবং আপনাদের এথিক্যাল দিকটা কিন্তু খুব জরুরি। নমস্কার।